হেই এভরিওয়ান, তোমাদের ডাব্লিউবিজেইর বিটেকের যে সিট ক্যান্সেলেশন, সেই ক্যান্সেলেশন সংক্রান্ত একটা কলেজের আপডেট রয়েছে। সেই আপডেটটাই তোমাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, তা না হলে কোথাও কিছু মিস করে গেলে কিন্তু আলটিমেটলি তোমাদেরই কিন্তু সেটা ক্ষতি হবে। কারণ ভুলভাল জিনিস করলে সেক্ষেত্রে তুমি রিফান্ডও পাবে না এবং তোমার অ্যাডমিশনও ক্যান্সেল হবে না। কাজে অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটা সবার সাথে খুব বেশি করে শেয়ার করে দাও, যাতে প্রত্যেকের কাছে ইনফরমেশনটা পৌঁছাতে পারে। দেখো, এই যে অ্যাডমিশন ক্যান্সেলেশন সংক্রান্ত যে বিষয়টা, এটা হচ্ছে আমাদের গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সেরামিক টেকনোলজি যে কলেজটা রয়েছে সেই কলেজে। তো ওই কলেজ থেকে গত 10 তারিখে একটা নোটিশ দিয়েছিল, যদিও এটা আমার খেয়াল হয়নি। আমি গতকালকে রাত্রের দিকে এই নোটিশটা আমার চোখে পড়লো, তো সেই জন্য আজকে তোমাদের সাথে এটা শেয়ার করে দিচ্ছি। এবং যদিও আমি তোমাদেরকে জানিয়েছিলাম যে এই সমস্ত অ্যাডমিশন ক্যান্সেলেশন বা এই যে ব্যাপারগুলো, এগুলোর খবরাখবর তোমাদেরকে নিজেদেরকেই রাখতে হবে, বাট তাও যেহেতু আমার এটা চোখে পড়লো তাই তোমাদের সাথে শেয়ার করলাম। বাট ভবিষ্যতে অন্যান্য কলেজগুলোরও যে এরকম আমি তোমাদেরকে আপডেট দিতে পারবো তার কিন্তু কোনো গ্যারান্টি কিন্তু কিছু নেই। তোমাদের রেসপন্সিবিলিটি, এটা তোমাদের নিজেদেরকেই চেকগুলো রাখতে হবে। যাই হোক, যেটা বিষয় সেটা হচ্ছে, তোমরা যে সমস্ত ছাত্রছাত্রীরা সেরামিক টেক কলেজে ডাব্লিউবিজি এর কাউন্সেলিং থেকে, সেটা ফার্স্ট রাউন্ডে হোক বা সেকেন্ড রাউন্ডে হোক, তোমরা অ্যাডমিশন নিয়েছিলে এবং এখন তোমরা হয়তো ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং এ পার্টিসিপেট করেছো অন্যান্য কোনো কলেজে এবং সেখানে সিট পেয়ে গিয়েছো, চলে গিয়েছো, এখন চাইছো এই যে সেরামিক টেকের এই যে অ্যাডমিশনটা, এটা ক্যান্সেল করতে। অথবা অনেকে হয়তো আছো যারা হয়তো এখন গভর্নমেন্টে হয়তো ঠিকঠাক তুমি স্যাটিসফাইড নাও, তুমি অন্য কোনো প্রাইভেট কলেজে ভর্তি হয়ে গিয়েছো। তো সেই হিসাবে তুমি চাইছো এটার অ্যাডমিশন ক্যান্সেল করতে, বা হয়তো তুমি টোটালি ড্রপ দেওয়ার আবার চিন্তা ভাবনা করেছো আরো ভালো কলেজ পাওয়ার জন্য, বা হয়তো বা তুমি অন্য কোনো দিকে শিফট করে গিয়েছো, সেটা কোনো মেডিকেল ফিল্ডে হোক বা আদার্স কোনো ফিল্ডে হোক। মানে তুমি আলটিমেটলি সেরামিক টেকের যে অ্যাডমিশন নিয়ে রেখেছিলে সেটাকে তুমি ক্যান্সেল করতে চাইছো, এটা হচ্ছে মোদ্দা কথা। তো এই যে ক্যান্সেলেশন, এটার জন্য তোমাদের কাছে একটা সুযোগ রয়েছে, যার লাস্ট ডেট কিন্তু আজকেই, অর্থাৎ 14ই অক্টোবর। যদিও এটা তোমরা চাইলে রাত পর্যন্ত এই ব্যাপারটা করতে পারবে, মানে রাত্রি 11টা 59 অব্দিও তোমাদের কাছে অপশন থাকবে বা সুযোগ থাকবে আর কি এটার জন্য অ্যাপ্লাইটা করার। ঠিক আছে, এবার কিভাবে কি করবে, কি কি লাগবে সেটাই যদি তোমাদেরকে সংক্ষিপ্তভাবে বলি। দেখো, কিচ্ছু না, এখানে তোমাদেরকে একটা অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া আছে। দেখো, আমি অ্যাপ্লিকেশন ফর্মটা আমি এখানে দিয়ে দিচ্ছি সাইডে। তো এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা, এটাকে জাস্ট ফিল করতে হবে, কিচ্ছু নেই। উপরে আয়ের পরে নিজের নাম লিখতে হবে, তারপরে যে ব্ল্যাঙ্কসটা রয়েছে এখানে তোমাদেরকে একটা প্রপার রিজন দিতে হবে যে তুমি কি কারণে অ্যাডমিশনটা ক্যান্সেল করছো, জাস্ট একটু সংক্ষিপ্তভাবে দেবে। তার নিচে যে বক্সের মধ্যে যেগুলো রয়েছে ওগুলো তো বুঝতেই পারছো, তোমার যাবতীয় যা যা ডিটেলস গুলো রয়েছে সেই সমস্তগুলো তোমাদেরকে ওখানে দিতে হবে। যেটা আছে তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশন বা রিপোর্টিং ডেট, ওটা হচ্ছে তোমরা দেখবে যেদিন ফিজিক্যাল ভেরিফিকেশন করতে গিয়েছিলে এবং অ্যাডমিশন নিয়েছো সেই দিনেতেই দেখবে একটা পিআই রিপোর্টিং স্লিপ দিয়েছিল, যেটাকে বলা হয়েছিল যে যত্ন করে রাখতে। তো ওই যে পিআই রিপোর্টিং স্লিপটা, ওইটাতেই তুমি দেখবে একদম উপরে হেডিং এ দেখবে ডেট মেনশন পেয়ে যাবে। তো সেই যে ডেটটা, সেই ডেটটা ওখানে দেবে। অ্যালটেড ক্যাটাগরি বলে একটা অপশন আছে, ওটা হচ্ছে তোমার ডাব্লিউবিজেই তে যে ক্যাটাগরি হিসেবে তোমার অ্যালটমেন্টে এসেছিল ওই কলেজে, সেই যে সিটটা, সেই যে অ্যালটেড ক্যাটাগরি, সেই ক্যাটাগরিটা দেবে। ঠিক আছে, কারুর হয়তো রিজার্ভ ক্যাটাগরি থেকে বিলং করো বাট জেনারেল থেকে সিট পেয়েছিল, তো তোমরা ওখানে জেনারেল ফিল করবে। যারা তোমাদের রিজার্ভ থেকেই পেয়েছিলে তারা রিজার্ভ, যেটাতে অ্যালটমেন্ট পেয়েছিলে যে ক্যাটাগরি হিসাবে, সেই ক্যাটাগরিটা দেবে। ওকে, বাকি যা যা আছে সবই নিজের, বুঝতেই পারছো, ব্যাংক ডিটেলস সমস্তটাই নিজের দেওয়ারই চেষ্টা করবে, ব্যাস। এই সমস্ত কিছু, আর কিছু না। এই যে ফর্মটা, এই যে পিডিএফটা, এটাকে আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। ওখান থেকে গিয়ে 2 নম্বর যে পেজটা, মানে যে শুধু ফর্মটাকে প্রিন্ট আউট বের করবে, প্রিন্ট আউট বের করে পেন পেপারে এটাকে ফিল আপ করবে, ফিল আপ করে স্ক্যান করবে। ঠিক আছে, স্ক্যান করে এবার কি করবে, এটা স্ক্যান করলে তার সাথে ওই যে পিআই রিপোর্টিং যে স্লিপটা, সেটা হয়তো 1 পাতারও হতে পারে, 2 পাতারও হতে পারে, 3 পাতারও হতে পারে। তো পাতারই হোক, ওই যে পিআই রিপোর্টিং স্লিপটা, ওটাকেও তোমাদেরকে স্ক্যান করতে হবে। এবং তোমাদের ভর্তির যে রসিদ, মানে যখন তুমি পেমেন্ট করেছিলে যে অ্যামাউন্টটা, সম্ভব আমার এই মুহূর্তে মনে নেই কত টাকা, বোধহয় 5,000 কি 10,000 এরকম সামথিং হয়তো হতে পারে। তো সেই যে অ্যামাউন্টটা পেমেন্ট করার পর একটা রিসিপ্ট পেয়েছিলে, সেই যে সেই রিসিপ্টটারও তোমাদেরকে স্ক্যান করতে হবে। ঠিক আছে, স্ক্যানটা এবারে তুমি চাইলে সাইবার ক্যাফেতে গিয়েও স্ক্যানিং করাতে পারো, বা মোবাইলেরও ক্যামেরা অ্যাপ থেকে, বা গুগল তোমার ডক্স থেকে, ডক স্ক্যানার বা ক্যাম স্ক্যানার বা ওপেন স্ক্যানার, যে কোনো জায়গা থেকে স্ক্যান করতে পারো। তো এই যে 3টে ডকুমেন্টসকে তোমাদেরকে স্ক্যান করতে হবে। স্ক্যান করে একটা মেল আইডি দেওয়া হয়েছে আমাদের সেরামিক টেক কলেজের তরফ থেকে, আমি মেল আইডিটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি। তাছাড়া ওই যে পিডিএফটা যেটা আমি ডেসক্রিপশন বক্সে দিচ্ছি, ওটারই ফার্স্ট পেজেতে এই পুরো মানে যে জিনিসটা সেটা কিন্তু বলে দেওয়া আছে। ওই যে মেলটা, ওই মেলেতে তোমাদেরকে একটা মেল করতে হবে। মেলে কি লিখবে, মেলের যে মেন যে ব্যাপারটা, সেখানে তোমাকে ফার্স্টে তোমার যে মেল আইডি থেকে যাবে সেটাকে সিলেক্ট করতে হবে। দেন যে মেল আইডিতে পাঠাতে চাইছো সেটাকে বসাতে হবে। তো সেটা বসালে, এই যে মেল আইডিটা দেখতে পাচ্ছ স্ক্রিনে, এটাকে বসালে তারপরে দেখবে সাবজেক্ট লেখার জায়গা আছে। তো সাবজেক্টের স্ক্রিনে যে লেখাটা দেখছি, এক্স্যাক্টলি এই লেখাটাই কিন্তু তোমাদেরকে ওখানে লিখতে হবে সাবজেক্টের জায়গাটাতে। ঠিক আছে, এক্স্যাক্টলি এই লেখাটা লিখলে তারপর মেন বডি, সেই মেন বডিতে জাস্ট তুমি তোমার নাম,
তোমার যে ডিটেলসটা আর কি, লাইক নাম, তোমার অ্যালোটেড ব্রাঞ্চ, তোমার অ্যালোটেড ক্যাটাগরি, তোমার ডাব্লিউবিজে রোল নাম্বার, এগুলোকে তুমি চাইলে একবার মেনশন করে রাখতে পারো, মানে টাইপ করে। দেন উপরে অ্যাটাচ ফাইলের অপশনস থাকে, সেই অ্যাটাচ ফাইল থেকে গিয়ে এই যে 3টে ডকুমেন্ট যেগুলো বললাম, পিআই রিপোর্টিং স্লিপ, অ্যাডমিশনের ফিস পেমেন্টের স্লিপ, আর হচ্ছে ওই যে ফর্মটা যেটা দেখালাম, যেটা প্রিন্ট আউট করে ফিল করতে হবে, সেই যে ফর্মটা, এই 3টে জিনিসকে স্ক্যান করে পরে ওটাকে মানে আর ওখানে ইম্পোর্ট করবে, ইনসার্ট করে পরে অ্যাটাচ করে পরে সেন্ড করে দেবে, বাস। আর কিছু করতে হবে না। এর পরবর্তীতে তোমাদেরকে সেরামিক টেক কলেজের এন্ড থেকে হয়তো মেল রিপ্লাই করা হবে, বা হয়তো কোনো প্রপার আবার নোটিশও আসতে পারে। তো সেগুলোর কিন্তু আমি আর ইনফরমেশন দিতে পারবো বলে মনে হয় না। সেটার জন্য সেরামিক টেকের যে ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটটাকে কিন্তু তোমাদেরকে একটু ভালো করে ফলো রাখতে হবে রেগুলারলি, যারা আর কি অ্যাপ্লাইটা করছো, যে কোনো কিছু আপডেট আসছে কিনা এই সমস্ত রিগার্ডিং। ওকে, তো বাস এতেই হচ্ছে তোমাদের কাজ শেষ, তোমাদের অ্যাপ্লিকেশন ডান, মানে রিফান্ডের জন্য বা অ্যাডমিশন ক্যান্সেলেশনের জন্য। এবার যদি বলো টাকা ফেরত, রাখো, টাকা ফেরতের নিয়ে অবশ্যই তো পাবে, বাট কতটা পাবে, ফুল রিফান্ড পাবে নাকি 90% পাবে না 95% পাবে না কি পাবে, সেটা এখানে স্পষ্ট বলেনি, বাট পেয়ে যাবে মোটামুটি। ধরে রাখো 90 to 95% টাকাই কিন্তু ফেরত পেয়ে যাবে, বা হয়তো 100%ও পেয়ে যেতে পারো। তো টাকা ফেরত পেয়ে যাবে, কোনো চিন্তার কিছু নেই, ঠিক আছে। তো এই আর কি ব্যাপার, আর এমনি কিছু বলার মতন নেই। নোটিশটা একটু ডিলেই হলো তোমাদেরকে ইনফর্ম করতে, যদিও এটা আমার কোনো ফল্ট বলতে গেলে নয়, কারণ তোমাদেরকে আমি জানিয়েছিলাম যে এই সমস্ত খবরগুলো তোমাদেরকেই রাখতে হবে, কারণ এগুলো কোন কলেজে কবে অ্যাডমিশন ক্যান্সেলের জন্য দিচ্ছে এটা রাখাটা সম্ভব নয়। তাছাড়া অনেকে হয়তো এইভাবে নোটিশের মাধ্যমে জানাবেও না, অনেক কলেজে তোমাদেরকে ফিজিক্যালি গিয়ে এই ব্যাপারটা করে আসতে হবে। তো যে কলেজে যেমন, তো যারা যারা অ্যাডমিশন ক্যান্সেল করতে চাইছো, সেটা যে কলেজেই হোক না কেন, সেই কলেজ কনসার্নের সাথে কথা বলতে পারো, কথা বলে দেখবে। ওকে, তারা যদি বলে ওয়েবসাইট ফলো রাখতে, তো ওয়েবসাইট ফলো রাখবে, যদি বলে যে কোনো একটা কিছু প্রসেস বলো, তো সেই প্রসেস মেনে কাজ করবে। তবে যাই হোক, সেরামিক টেকের এই প্রসেসে চলছে, আজকেই কিন্তু লাস্ট ডেট, আজকের মধ্যেই তোমরা কিন্তু মেলটা পাঠিয়ে দিও তাদেরকে। ওকে, তো এই ছিল আর কি গুরুত্বপূর্ণ একটা আপডেট। ভিডিওটা সবার সাথে শেয়ার করে দিও, যাতে প্রত্যেকের কাছে ইনফরমেশনটা যেতে পারে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাই নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে অলতে সেট করে রাখো, এবং কোনো ডাউট, কোনো কোয়ারিজ থেকে থাকলে কমেন্ট বক্সে লিখে জানিও। তো চলো আসি, এবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।